টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ভারতের। প্রথম ব্যাট করে 119 রান তুলেছিল ভারত। সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান, কিন্তু ম্যাচ জিততে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। 113 রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। বিস্তারিত আরও জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের খেলার নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ম্যাচ শুরু হতেই আউট হয়ে যান বিরাট কোহলি। 3 বলে 4 রান করেন তিনি। বল পিছে পড়ার পর একটু থমকে আসছিল। বিরাট বুঝতে পারেনি, আগে ব্যাট চালিয়ে দেন। তাতেই নাসিম শাহের বলে আউট হয়ে যান বিরাট। পরের ওভারেই আউট হয়ে যান রোহিত শর্মা। 12 বলে 13 রান করেন তিনি। তার উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। রোহিতের ক্ষেত্রে বল থমকে এসেছিল, আগে ব্যাট চালিয়ে ফেলেছিল ভারতের অধিনায়ক। 19 রানের মধ্যে ভারতের অন্যতম সেরা 2 ব্যাটার আউট হয়ে যান। সেই ধাক্কা সামলানোর জন্য নামিয়ে দেওয়া হয় অক্ষর প্যাটেলকে। 4 নম্বরে ব্যাট করতে নেমে 18 বলে 20 রান করেন তিনি। পাওয়ার প্লেতে দলের ইনিংস ধরার চেষ্টা করেছিলেন অক্ষর। অবশেষে ভারতের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের বোলারদের সামনে ব্যর্থ হয়। তারা অল আউট হয়ে যায় 119 রান করে। হাতে পুঁজি মাত্র 119 রান। তার মধ্যে জসপ্রীত বুমরার প্রথম ওভারে ক্যাচ ফেলে দেন দুবে। ভারতের হারের শিরোনাম ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু বুমরা, মোহাম্মদ সিরাজরা হাল ছাড়েননি। রোহিতের নেতৃত্ব প্রশংসা করতে হবে। যেভাবে বোলারদের ব্যবহার করলেন তা ভারতকে ম্যাচ জিততে সাহায্য করল। 19তম ওভারে বুমরাকে বল করাতে নিয়ে এলেন তিনি। দলের সেরা বোলারকে শেষ ওভারের জন্য না রেখে 19তম ওভারে আনা কাজে লাগে। সেই ওভারে বুমরা মাত্র 3 রান দিয়ে একটি উইকেট তুলে নেন। ভারতের জয়ের রাস্তা দেখান তিনি। বাকি কাজটা করেন অর্শদীপ। শেষ ওভারে পাকিস্তান জয়ের জন্য দরকার ছিল 18 রান। বাঁহাতি পেসার 11 রানের বেশি দেননি। বন্ধুরা, ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে ভারতীয়র জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন।